আমাদের বাসায় কিন্তু মেহমান চলে আসছে আরো আগেই, অনেকজনকে বেলায় শরবত দিয়ে দিয়েছি আর অনেকজনকে দিচ্ছি। রান্না বাড়া তো আরো আগে শেষ করে ফেলেছি, যেটা কিনা আমি আমার গত ভিডিওতে শেয়ার করেছিলাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। চলে আসলাম আমার আরো একটি ডেইলি ভ্লগ ভিডিও নিয়ে। আশা করছি আজকের ভিডিওটিও ভালোই লাগবে। মেহমানরা কিন্তু আরো আগে এসেছে, তাদেরকে নাস্তা দিয়েছি, শরবত দিয়েছি, আর এখন আবারও রান্নাঘরে চলে এসেছি। আগে থেকেই ফ্রিজে নওয়াবি সেমাই রান্না করে রেখেছিলাম, কালোজাম মিষ্টি বানিয়ে রেখেছিলাম, ওইগুলো ছিল। টুকটাক আরো কিছু সঙ্গে দিয়ে দিয়েছি নাস্তা, আর তার সঙ্গে দিয়েছি শরবত। ওনারা টেবিলে বসে গিয়েছিল, ওই জন্য সবার সামনে আর ওই ভিডিওটা করা হয়নি। নয়তো দেখা যাবে অনেকে খেতে বসেছে আর আমি ভিডিও করছি, কেমন একটা দেখা যায় না। যাই হোক, এক চুলায় পোলাও বসিয়ে দিয়েছি, আরেক চুলায় বসিয়ে দিয়েছি সাদা ভাত। এই দুইটা হলেই মোটামুটি তাদেরকে দুপুরের খাবারটা দিয়ে দিব। সকাল সকাল উঠে যেহেতু রান্না বাড়া শুরু করে দিয়েছিলাম, সেই জন্য কিন্তু হাতে এখন অনেকটা সময় আছে, খাবারও দেরি আছে। তো আমি পোলাওটা এইভাবে করে বসিয়ে দিয়ে চলে যাব। এই যে পোলাও কিন্তু প্রায় 90% মতো হয়ে গেছে, বাদ বাকিটা চুলাটা একেবারে লো করে দিয়ে ঢেকে আমি আমার কাজে চলে যাব। এখন কিন্তু আমাদের বাসা ভর্তি মেহমান, যদি আপনাদেরকে দেখাতে পারতাম তাহলে বুঝতেন। তো যাই হোক, আমি পোলাওটা বসিয়ে অনেকক্ষণ রেখেছিলাম। এরপরে এই তো টেবিলে খাবার দিয়ে দিয়েছি, বাচ্চারা খেয়ে নিয়েছে, তার সঙ্গে কিন্তু অনেকেরই খাওয়া দাওয়া শেষ। বাদ বাকি যারা আছে তারা খাবে। এই ফাঁকে আমি একটু ভিডিওটা নিয়ে নিলাম। বাসায় মানুষজন বেশি থাকলে আমার না ভিডিও করতে অনেক কিছু সংকোচ বোধ লাগে, তারপর ফাঁকে একটু ভিডিও করে নিয়েছি যে টেবিলে কি কি দিয়েছি। যদিও প্রথমে টেবিলটা আরো সুন্দর করে সাজিয়েছিলাম, ওই ফুটেজটা নিতে পারলে আরো বেশি ভালো হতো। তারপর যেটুকু নিতে পারতেছি ওইটাই আপনার সঙ্গে শেয়ার করে দিলাম। এই তো ওনারা যা যা পছন্দ করেন, মিষ্টি কুমড়া, গরুর মাংস, মুরগির মাংস, মাছ, লাউ সবকিছু কিন্তু এখানে আছে। যাই হোক, এই তো দুপুরে খাওয়া দাওয়ার পর সবাই কিন্তু একটু সময় রেস্ট করতেছিল। আমি আধা ঘন্টার মতো শুয়েছিলাম, কারণ পা দুইটা অনেক বেশি ব্যথা করতেছিল। আর নাস্তার আইটেম গুলো আমি আগে থেকে একটু গোছগাছ করে রেখেছিলাম, এখন জাস্ট ভেজে ভুজে নিব। ওই যে আমি রোল নাগেটস বানানোর ভিডিও শেয়ার করেছিলাম, কে কে দেখেছেন জানি না, ওগুলোই ফ্রিজে বেশি করে বানিয়ে রেখে দিয়েছিলাম। ঈদের পর যে মেহমান আসতেছে তাদেরকে ভেজে ভেজে খাওয়াচ্ছি। কিছু কিছু ফ্রোজেন আইটেম বানিয়ে ফ্রিজে রেখে দেওয়ার কিন্তু একটা বিশেষ সুবিধা আছে। হঠাৎ করে যদি মেহমান চলে আসে বা মেহমান আসলে কিন্তু ঝটপট করে নাস্তাটা ভেজে দিয়ে দেওয়া যায়, বা হঠাৎ করে দুই একটা আইটেমও বাড়ানো যায়। আমি তো যদি হাতের কাছে সবকিছু থাকে বা সময় থাকে, আমি কিন্তু এইটা ওইটা বানিয়ে ডিপ ফ্রিজে রেখে দেই, আমার অনেকটা সুবিধা হয় বা কাজের অনেকটা হেল্প হয়ে যায়। এই তো আমি নাগেটস গুলো ভেজে নিয়েছি, আর ফ্রিজে কিছু পিঠা ছিল সেগুলো ভেজে নিয়েছি, পুরি বানানো ছিল সেগুলো ভেজে নিয়েছি, রোল ভেজে নিয়েছি, আর ওই যে আমরা সবসময় পাউরুটি দিয়ে ডিম দিয়ে ভাজি ওই রকম ভাবেই ভেজে নিয়েছি। বাচ্চারা বেশিরভাগ সময় ডিম আর পাউরুটি দিয়ে এই টোস্টটা খেতে অনেক বেশি পছন্দ করে, তো চিন্তা করলাম এটাও করে ফেলি, যে যেটা খায় আর কি। আমি কিন্তু অনেকগুলো পাউরুটি ভেজেছি, যেহেতু বাসায় মানুষ অনেক বেশি সেই জন্য। আর এই নুডলসটা আমি সকালে রান্না করেছিলাম, তো ওইটা ছিল কিছুটা, ওইটা গরম করে নিয়েছি। নুডলসটা বাচ্চারা অনেক পছন্দ করে খায়, এখনো যদি কারো ভালো লাগে তাহলে খাবে আর কি। যাই হোক, এর মাঝে তোহার আব্বু একটা তরমুজ নিয়ে এসেছিল, তরমুজটা একেবারে সাদা পড়েছিল। আমার কাছে সবাই মিলে নিচে বসে খাওয়া দাওয়া করতে বেশি ভালো লাগে। যাই হোক, খেতে খেতে সবার কাছ থেকে বিদায় নিয়ে নিব। সবাই অনেক অনেক ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।